মাননীয় বিবেকানন্দ বিদ্যানিকেতনের সেক্রেটারি মহাশয়, শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, আমার প্রিয় নন টিচিং স্টাফস, অফিস স্টাফস, সম্মানীয় অভিভাবক অভিভাবিকা মণ্ডলী এবং আমার প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, আমরা সবাই জানি, আমরা সকলে বর্তমানে একটি বিপদের মধ্য দিয়ে যাচ্ছি। করোনা ভাইরাস ভারতবর্ষ তথা সমগ্র বিশ্বের মানুষকে সন্ত্রস্ত করে তুলেছে। এহেন বিপদ সংকুল পরিবেশে আমরা সকলে সমবেত হয়ে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারছি না। তাই বিবেকানন্দ বিদ্যানিকেতন অনলাইন রবীন্দ্র নজরুল সুকান্ত জয়ন্তীর আয়োজন করেছে। এই মহতী অনুষ্ঠানে আপনারা যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে উপস্থিত হয়ে এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলতে সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেককে আমি অভিনন্দন জানাচ্ছি। আমি আজ রবীন্দ্রনাথ সম্বন্ধে দু একটা কথা বলার চেষ্টা করব। আমরা প্রত্যেকেই জানি আমাদের একটি আকাশ, আর দ্বিতীয় কোনো আকাশ নেই, তাই আকাশের সঙ্গে কারো তুলনা চলে না। তেমনি আমাদের কাছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একজনই, তাই তার সঙ্গে কারোর কখনো তুলনা করা যায় না। মানে পরিমাণে কবিগুরু এতটাই বিরাট, এতটাই বিস্তৃত, এতটাই বিশাল ব্যাপক, তবুও তাকে স্পর্শ করা যায়, তার সঙ্গে কথা বলা যায়, তার হাত ধরে পথ চলা যায়, তার অভিভাবকত্বে লক্ষ্যে অবিচল থাকা যায়। তাই আমরা সকলে তাকে সমবেত হয়ে নত জানু হয়ে তাকে নমস্কার জানাই। রবীন্দ্রনাথ ঠাকুরের এই কর্মকাণ্ড বিস্তৃত জীবনকে একটি বক্তৃতার মাধ্যমে বা সারা জীবন ধরে আমি চেষ্টা করলেও তাকে ব্যাখ্যাত করতে পারবো না, স্পষ্টভাবে তুলে ধরা সম্ভব নয়। তাই তার জীবনের একটি দিন, শুধুমাত্র একটি দিন, সেই দিনের কথা আমি এখানে বলব। তিনি সকাল থেকে রাত্রি পর্যন্ত কিভাবে কাটিয়েছিলেন, কি কি কাজ করেছিলেন, কি কি বাধা এসেছিল, সেই বাধাটা কতটা তাকে প্রভাবিত করতে পেরেছিল, সে কথা আমি বলবো। আমি সেই দিনের কথাটা শুরু করছি, আমার প্রিয় ছাত্রছাত্রীরা ভালো করে শুনবে। রবীন্দ্রনাথ একবার সপরিবারে, রবীন্দ্রনাথ ঠাকুর সপরিবারে গয়া স্টেশনের নিকটবর্তী কোনো একটি জায়গায় থাকছিলেন, বেশ কিছু দিন ধরে বাস করছিলেন। গয়ার এক পাণ্ডা তার কাছে উপস্থিত হয়ে বললেন যে, গুরুদেব, আপনি এখানে অনেক দিন ধরে আছেন, থাকছেন, আসুন, আমি একটা সুন্দর ব্যবস্থা করে আপনাকে বরাবর পাহাড়, এই কাছেই একটি পাহাড় আছে বরাবর পাহাড়, সেটা আপনাকে ঘুরিয়ে দেখাবো। সেই পাহাড়ের মনোরম দৃশ্য, অতি মনোরম দৃশ্য পাহাড়ের, সেখানে অনেকগুলো গুহাও আছে, সেগুলোও আপনি দেখবেন, আসুন। সেই মতো দিন ঠিক হলো। রবীন্দ্রনাথ বেলা স্টেশনে গিয়ে নামলেন। রবীন্দ্র সান্নিধ্য পাওয়ার জন্য বেশ কিছু মানুষ সেখানে জড়ো হয়েছিল। তাদের মধ্যে একজন উল্লেখযোগ্য মানুষ হলেন সতীশচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়। তিনি হলেন বিখ্যাত প্রাবন্ধিক। তার বিখ্যাত রবীন্দ্র সঙ্গম নামক একটি বিখ্যাত প্রবন্ধ রয়েছে তার লেখা। পাণ্ডা বললেন, কোনো চিন্তা নেই, আয়োজন দারুণভাবে হয়েছে, এক্ষুনি দেখবেন পালকি আসবে, হাতি আসবে, ঘোড়ার গাড়ি আসবে, কোনো অসুবিধা হবে না। কিন্তু 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়, কোনো গাড়ি পালকি কিচ্ছু আসে না। পাণ্ডা বলেই চললেন যে সেখানে গিয়ে দেখবেন বিরাট তাঁবু খাটানো হয়েছে, খুব বড় তাঁবু খাটানো হয়েছে, সেখানে খাবার দাবারের কোনো অসুবিধা নেই, সেখানে বহু মানুষ উপস্থিত হবে, তাদের সঙ্গে গুরুদেব পরিচিত হবেন, পাহাড় দেখবেন, তারপর তাকে বাড়ি ফিরে আসবেন তিনি। দেখা গেল 1 ঘন্টা 2 ঘন্টা গেল, কোনো গাড়ি এলো না। রবীন্দ্রনাথ ওয়েটিং রুমে বসে লিখে চললেন। গাড়ি এলো, অর্থাৎ পালকি এলো। সেই পালকিতে, একটি পালকিতে উঠলেন রবীন্দ্রনাথ ঠাকুর, আর একটি পালকিতে উঠলেন সতীশচন্দ্র চট্টোপাধ্যায়।
তার সঙ্গের লোকজনগুলো হাতিতে করে যাচ্ছে। এই রকম পরিবেশে, এই রকম একটি বিপদসংকুল পরিবেশে দেখা গেল রবীন্দ্রনাথের কোনো ভূক্ষেপ নেই। তিনি কিন্তু এক মনে তাঁর কবিতা লিখে চললেন পালকির উপরে বসে। সেখানে যখন তারা পৌঁছালেন, দেখা গেল কোনো তাঁবু খাটানো হয়নি, কোনো খাবারের আয়োজন নেই। তাঁবুর কথা জিজ্ঞাসা করা হলে একজন বললেন যে তাঁবু আসছে। দেখা গেল তাঁবু এলো, গরুর গাড়িতে করে একটি ছোট্ট তাঁবু এলো, সেটা এখন টাঙানো হবে। খাবারের কোনো আয়োজন নেই। খাবারের কথা জিজ্ঞাসা করা হলে বলা হলো চাল ডাল এলো, রাঁধুনি আসছে, রান্না করবেন। রাঁধুনি এখন আসেননি। রবীন্দ্রনাথ বুঝতে পারলেন একটা চরম অব্যবস্থার মধ্য দিয়ে যাচ্ছে দিনটা। তাই বললেন পাহাড় দেখাও হবে না, গুহা দেখাও হবে না, খুব বিপদে পড়বো, বাড়িও ফিরতে পারবো না। তাই চলো এখনই এখান থেকে ফেরত যাওয়া যাক। সেই মতো তারা ফেরত আসা শুরু করলেন। ফেরত আসার পথে পালকিতে যখন তারা চললেন, তাদের প্রত্যেকে ক্ষুধা পেয়েছে। সেখানে খাবার এক মুঠো অন্ন নেই, তৃষ্ণা মেটানোর মতো এক ফোঁটা জলও নেই। প্রচণ্ড রোদ্দুর, ক্লান্তি, একটা বিপদসংকুল দিন। রবীন্দ্রনাথ ছাড়া প্রত্যেকে অবসন্ন হয়ে পড়লেন, নির্জীব হয়ে পড়লেন, পথক্লান্তি, ক্ষুধা, তৃষ্ণায়। কিন্তু রবীন্দ্রনাথ আপন মনে লিখে চললেন, বাইরের কোনো সমস্যা তাকে স্পর্শ করতে পারেনি। তারা যখন বেলা স্টেশনে নামলেন, শোনা গেল পান্ডা পালিয়ে গেছে। সবাই বলল তাকে শাস্তি দেওয়া হবে। রবীন্দ্রনাথ বললেন, গুরুদেব বললেন যে না, তাকে শাস্তি দিয়ে লাভ নেই, সে তো পালিয়ে গেছে, চেষ্টা হয়তো করেছিল, পারিনি, দেখো সে লজ্জিত, তাই সে পালিয়ে গেছে, তাই তাকে শাস্তি দিয়ে লাভ নেই। কবিগুরুকে পরে প্রশ্ন করা হয়েছিল যে আপনি এই রকম পরিবেশে কিভাবে লিখে চললেন? তিনি বললেন ক্ষুধা পেয়েছিল, তৃষ্ণাও পেয়েছিল, বাইরের অনেক প্রতিকূল পরিস্থিতিও ছিল, কিন্তু এগুলো সবই বাইরের সমস্যা আমার অন্তঃকরণে প্রবেশ করে আমার কাজকে বিঘ্ন ঘটাতে পারেনি। আমরা দেখেছি এই দিনে রবীন্দ্রনাথ পাঁচটি কবিতা লিখেছিলেন, 5টি। তাই তার কাছে ছিল দিনটি সার্থক, যথার্থ একটি দিন ছিল। কিন্তু তার সঙ্গের অন্যান্য মানুষের কাছে এই দিনটি ছিল একটি কর্মনাশা দিন, একটি ক্লান্তিকর দিন, একটি কষ্টকর দিন, একটি হতাশার দিন, একটি অসন্তোষের দিন। আমার গল্প এখানে শেষ। আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমরা এই গল্প থেকে কি বুঝলে, কি শিখলে? তোমাদের শিক্ষা নিতে হবে। রবীন্দ্রনাথের জীবন থেকে আমরা হাজারটা শিক্ষা লাভ করতে পারি, হাজারটা। কিন্তু আজ এই গল্প থেকে আমরা জানতে পারলাম বাইরের সমস্যা আমাদেরকে প্রভাবিত করতে পারেনি, রবীন্দ্রনাথকে প্রভাবিত করতে পারেনি। আমরাও বর্তমানে একটি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, করোনা ভাইরাস, বিরাট সমস্যা, বহু মানুষ মারা গেছে আমাদের, বহু মানুষ অসুস্থ। তবুও আমি বলবো ছাত্রনং অধ্যয়নং তপ, ছাত্রছাত্রীদের পড়াশুনো একমাত্র জপ তপ। বাইরের সমস্যা থাকবে, অন্য সমস্যা আসবে, আজ অতিমারি আছে, কাল মহামারী আসতে পারে, কিন্তু আমরা কখনো আমাদের কর্ম থেকে বিচ্যুত হব না, আমরা কখনো আমাদের পড়াশুনো থেকে বিচ্যুত হব না। টি.এস. এলিয়ট, বিখ্যাত কবি এলিয়ট, তিনি বলছেন উই আর কামিং ফ্রম বাউন্ডলেস ডিপ, উই আর কামিং ফ্রম বাউন্ডলেস ডিপ, উই হ্যাভ টু গো দেয়ার ওয়ান ডে। অর্থাৎ আমরা সীমাহীন গভীরতা থেকে আসি, আবার একদিন আমাদের ফেরত যেতে হবে। তাহলে এখন প্রশ্ন জাগতেই পারে, যদি ফেরত যেতে হয় তাহলে এলাম কেন? কেন এলাম? রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর সোনার তরী কবিতায়, কাব্যগ্রন্থে তিনি সুন্দরভাবে এই জিনিসটা ব্যাখ্যা দিয়েছেন। গীতার যে কর্মযোগ সেটা আমরা দেখতে পেয়েছি সেখানে। তিনি বলছেন আমার সোনার ধানে গিয়েছে ভরি, এখনই আমারে লহ করুণা করি। জীবন দেবতা বলছেন হেথা নয় অন্য কোথা, অন্য কোনোখানে। অর্থাৎ তোমাকে নেব না, তোমার কাজকে নেব, তোমার সৃষ্টিকে নেব,
স্রষ্টাকে নেব না, স্রষ্টার ঠাঁই এখানে নেই। স্রষ্টা ফেরত যেতে হবে, যেখান থেকে, যে সীমাহীন গভীরতা থেকে এসেছিল সেখানে যেতে হবে। তাহলে সে এলো কেন? কাজ করতে এসেছে, কাজ করতে এসেছে। এই ছাত্র অবস্থা হলো কর্মী তৈরি হবার উপযুক্ত সময়। এই সময় যদি আমরা জ্ঞান লাভ না করি সঠিকভাবে, তাহলে কিন্তু আমরা পিছিয়ে পড়ব, আমরা হেরে যাব, জীবন দেবতাকে অপমান করব। রবীন্দ্রনাথ বারবার বলেছেন মানুষকে যে আশা রাখতে হবে, নিরাশার কিছু জায়গা নেই। তিনি আগে বলেছেন, অন্যত্র আগে বলেছেন, নিশিদিন ভরসা রাখিস ওরে মন হবেই হবে, নিশিদিন ভরসা রাখিস ওরে মন হবেই হবে। তিনি মনুষ্যত্বের জয় হবে বলেছেন, মানুষের জয় হবে বলেছেন। কোনো করোনা ভাইরাস জয়ী হতে পারে না। সে আমাদের আঘাত করতে পারে, সে আমাদের ব্যাঘাত হানতে পারে, কিন্তু আমরাই জয়লাভ করব, মানুষই জয়লাভ করবে। এই চরম আশাবাদ তিনি দেখিয়েছেন। তিনি অন্যত্র বলেছেন, যে ফুল না ফুটিতে ঝরেছে ধরণীতে, যে নদী মরুপথে হারালো ধারা, জানি হে জানি তাহা হয়নি হারা। একটি ফুল এই বসন্তে ফুটতে চেয়েছিল, পারেনি, ঝরে গেছে। রবীন্দ্রনাথ মনে করেন ওই ফুলটি শেষ হয়ে যায়নি, ও হয়তো আগামী বসন্তে, কোনো একটি বসন্তে সে ফেরত আসবে নতুন রূপে, নতুন কলেবরে, নতুন শক্তি নিয়ে। সেদিন সে তার শতদল মেলে ধরবে, সে তার গন্ধ বিস্তার করবে। যে নদী মরুপথে হারিয়ে গিয়েছে বলে মনে হচ্ছে, রবীন্দ্রনাথ মনে করেন দীর্ঘ পথক্লান্তিতে এই নদীটি হয়তো মরুভূমির কোনো একটি জায়গায় ক্লান্ত হয়ে পড়েছে, অবিশ্রান্ত হয়ে পড়েছে, বিশ্রাম নিচ্ছে সে। তিনি মনে করেন সে হয়তো ওয়েট করছে, অপেক্ষা করছে কোনো একটি বৃষ্টির, কোনো একটি বন্যা, কোনো একটি ভারী বৃষ্টি। সেই বৃষ্টির স্পর্শে, সেই বন্যার জল স্পর্শে আবার হয়তো সে প্রাণ সঞ্চার করবে, আবার হয়তো সে দুকুল প্রবাহিত করে এগিয়ে যাবে তার গন্তব্যে, তার লক্ষ্যস্থলের দিকে। আশাবাদ, এই আশা রেখেছেন রবীন্দ্রনাথ মানুষের কাছে। আমরা দেখেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন অসংখ্য মানুষের মৃত্যু হলো, প্রকৃতি ধ্বংস হলো, জনপদ বিলুপ্ত হলো, যখন জ্ঞানী গুণী মানি সমগ্র মানুষ, জ্ঞানী বিজ্ঞানী সমগ্র মানুষ, দেশনায়ক, রাজনীতিবিদ, সাহিত্যিক, প্রাবন্ধিক, প্রত্যেকটা দেশের মানুষ, পৃথিবীর সমগ্র মানুষ যখন অবনত মস্তকে স্তব্ধ মুখে আর একটি বিপদের আশঙ্কা করছেন, সেই সীমাহীন নৈরাশ্যের গভীর অন্ধকার থেকে রবীন্দ্রনাথ বলে উঠলেন, বীরের রক্তস্রোত, মাতারে অশ্রুধারা, এর যত মূল্য সে কি ধরার ধুলিতে হবে হারা। স্বর্গ কি হবে না কেনা, সুদিতে হবে না এ ঋণ, রাত্রির তপস্যা কি আনিবে না দিন, নিদারুণ দুঃখ রাতে মৃত্যুঘাতে, মানুষ চূর্ণিল যাবে নিজ মর্ত সীমা। তখন দিবে না দেখা দেবতার অপার মহিমা, কি অসীম জীবনবোধ, জীবন আকাঙ্ক্ষা, জীবনে জয়ী হবার অদম্য বাসনা তিনি দেখাতে পেরেছেন। তিনি বারবার বলেছেন, মানুষ কখনো লক্ষ্যভ্রষ্ট হলে চলবে না। মোহ, বিপদ, অতিমারি, মহামারী সবই থাকবে জীবনে, আসবেও, কিন্তু আমাদের লক্ষ্য হারা হলে হবে না। তিনি বলছেন, নিবিড় ঘন আধারে জ্বলিছে ধ্রুব তারা, মন মোর পাথারে হোস না পথহারা। নিবিড় ঘন আধারে জ্বলিছে ধ্রুব তারা, মন মোর পাথারে হোস না পথহারা। সেই নৈরাশ্যের অন্ধকারেও এগিয়ে যেতে হবে নিজস্ব লক্ষ্যে। তিনি ভালোবাসার কথা বলেছেন, মানুষকে ভালোবাসতে হবে, প্রকৃতিকে ভালোবাসতে হবে, দেশকে ভালোবাসতে হবে, দেশের লতা গুল্ম, গাছ, নদী, জল, বায়ু সবাইকে ভালোবাসতে হবে, পৃথিবীকে ভালোবাসতে হবে। অর্থাৎ ভালোবাসার জগৎ গড়ে উঠবে পৃথিবীতে। তিনি বলছেন, রাখিও বল জীবনে, রাখিও চির আশা, শোভন এ ভুবনে, শোভন এ ভুবনে রাখিও ভালোবাসা। আবার বলছি, রাখিও বল জীবনে, রাখিও চির আশা, শোভন এ ভুবনে রাখিও ভালোবাসা। এই ভালোবাসার মন্ত্রে উজ্জীবিত হতে বলেছেন মানুষকে।
কর্মকে ভালোবাসতে হবে, কাজকে ভালোবাসতে হবে, আপন দায়িত্বকে ভালোবাসতে হবে। তাহলেই আমরা এগিয়ে যেতে পারবো। আমি আমার বক্তব্যকে আর দীর্ঘায়িত করব না। আমার অতি প্রিয়, আমার খুব কাছের সম্মানীয় অভিভাবক অভিভাবিকা মণ্ডলীর কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ, আপনারা জানেন আপনার প্রিয় আমানত, প্রিয় সম্পদ হলো আপনার সন্তান। আপনি চান আপনার সন্তান সত্যিকারের মানুষ হয়ে উঠুক, কিন্তু আপনারা জানেন শিক্ষাহীন প্রদীপ যেমন আলো দিতে পারে না, শিক্ষাহীন মানুষ তেমনি মনের অন্ধকার দূর করতে পারে না। একটা প্রদীপের শিখা যেমন আলো দিয়ে তার সমস্ত অন্ধকারকে দূর করে দেয়, তেমনি শিক্ষা, তেমনি জ্ঞান একটি মানুষের মনের অন্ধকারকে দূর করে। শিক্ষার আলো একটি মানুষকে আলোকিত মানুষ করে তোলে। আলোকিত মানুষ, সত্যিকারের মানুষ যেটা আপনি চেয়েছিলেন, সেই মানুষ শুধু নিজের ভালো করে না, শুধু নিজেদের ভালো করে না, সমগ্র দেশের ভালো করে, সমগ্র মানব জগতের ভালো করে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, অতিমারি থাকবে, কোনো মহামারীও আসতে পারে, কিন্তু আপনার প্রিয় আমানত, আপনার প্রিয় সম্পদ যেন লক্ষ্যভ্রষ্ট না হয়। তাকে শিক্ষায় ব্রতী করে তুলুন, শিক্ষা লাভের পথে তাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। আজ আমি রবীন্দ্রনাথের জীবনের একটি দিনের কথা বললাম। এই একটি দিনের কথা এবং সেই দিনকে কেন্দ্র করে আমার যে ভাবনা, আমার যে চিন্তা, এইটা শুনে যদি আমার সমগ্র অভিভাবক মণ্ডলী, আমার সমগ্র শিক্ষক শিক্ষিকা মণ্ডলীর মনে এতটুকু আশার সঞ্চার করে থাকি, বা তাদেরকে যদি কর্মসম্পাদনে সামান্য উৎসাহ প্রদান করে থাকি, এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরাও যদি এই কথা শুনে, রবীন্দ্রনাথের এই জীবনের একটি দিনের কথা শুনে বা তার বিশ্লেষণ শুনে তাদের মনে যদি পঠন পাঠনের প্রতি আগ্রহ সঞ্চার হয়, তারা যদি পঠন পাঠনে আগ্রহী হয়ে ওঠে, বাইরের সমস্যাকে তুচ্ছ মনে করে জীবনে লক্ষ্যে এগিয়ে যাওয়ার পথে জ্ঞান আহরণে সচেষ্ট হয়, তাহলে আমি আমার বক্তব্যকে, আমি আমার চেষ্টাকে সার্থক মনে করব। আর আজকে যে আমাদের রবীন্দ্র নজরুল সুকান্ত জয়ন্তী, সেটাও যথার্থ হয়েছে বলে মনে করব। আপনারা সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন। নমস্কার।